আমার আপনার নবী দুনিয়ায় আসার আগেই ইয়াতীম, মায়ের গর্ভে তিনি যখন ছিলেন তখনই ওনার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমাদের সমাজে স্বাভাবিকভাবে কেউ যদি জানতে পারে তার ছেলের ছেলে হবে, দাদা খুশি হয়ে যায়। এমত অবস্থায় যদি কোনো অঘটন দুর্ঘটনা ঘটে, সবাই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে জানতে পেরেছে ছেলে হবে, দাদাও খুশি, দাদিও খুশি হয়ে যায়। কিন্তু এমত অবস্থায় যদি ওই দাদার ছেলেটা মারা যায়, তার মানে যেই সন্তানটা মায়ের গর্ভে তার বাবা যদি মারা যায়, ছেলে হবে এই খবরে দাদা দাদি যত খুশি হয়েছিল, যখন ওই দাদা দাদির সন্তান মারা যায় আনন্দ থাকে না, খুশি তাদের মধ্যে থাকে না, তখন কপাল ঘুষায়া যায়। তখন চিন্তা করে এই ছেলেটা যদি দুনিয়ায় আসে তার খরচ বহন করবে কে? এইবার চেহারার মধ্যে আর আনন্দ থাকে না। অনেক সময় এমন হয় ওই গর্ভধারণকারিণী মহিলাটাকে, গর্ভবতী মহিলাটাকে তার বাবার বাড়িতেও পাঠায়া দেওয়া হয়। অনেকে আর একটু বাড়াইয়াও বলে যে ছেলেটা এটা কুলক্ষর, এটা দুনিয়া আসার আগেই আমার বলারে শেষ করে দিচ্ছে, এরকম বলে না গ্রামে? বলে। সে দুনিয়া আসার পরে অনেক সময় দাদা দাদি ওই ছেলের নানা বাড়িতেও তাকে দেখতে যায় না। আনন্দ তো থাকেই না, কেন? ছেলে মারা গেছে, আনন্দ নাই। মাইসারা আমার আপনার নবীর ব্যাপারে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে প্রখর রোদের মধ্যে আমরা হাঁটতেছি, আমি নবীজির মুহাম্মাদের পাশে পাশে খেয়াল করতাম আকাশের কোথাও মেঘ নাই, কিন্তু একখণ্ড মেঘ এই প্রখর রোদের মধ্যে পথ চলা অবস্থায় সর্বক্ষণ আমাদেরকে ছায়া দিয়ে রাখতো। সুবহানাল্লাহ। এটা হলো দুইজন ফিরিস্তা, তাদের ডানা দিয়ে আমার আপনার নবীকে ছায়া দিয়ে রাখতেন। নবীজি একদিন ঘুমিয়েছেন গাছের ছায়ায়। স্বাভাবিক কি হবে? সূর্য নড়ার সাথে সাথে, সূর্য সরার সাথে সাথে গাছের ছায়াও সরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু কি হলো? সূর্য সরে গেছে, কিন্তু গাছের ছায়া নবীজির গা থেকে সরে নাই। মায়েসারা খেয়াল করে দেখে সূর্য সরে গেছে ঠিক, কিন্তু গাছ নিজের থেকে ঝুঁকে আমার আপনার নবীকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। আর এক জায়গায় গেছে, নবীজি বিশ্রাম নিচ্ছে, ওই জায়গায় একজন পাদ্রীর সাথে মায়েসারার দেখা। পাদ্রী মায়েসারাকে জিজ্ঞাসা করতেছে এই যুবককে, বাড়ি কোথায়, পরিচয় কি? সব পরিচয় বলছে যে কুরাইশ বংশের হাশেমি গোত্রের এই যুবক, নাম মোহাম্মদ, পিতা অমক, এই সেই সব পরিচয় দিয়েছে। পাদ্রী এবার সব পরিচয় পেয়ে বলতেছে এই যুবকটা ভবিষ্যতে নবী হবে। যখন খাদিজার কাছে এসে মাইসারা এই কথাগুলো বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই কথাগুলো জানছে, সিরাতের কিতাবে আসছে। ওরাকা বিন নাওফালের কাছে চলে গেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সময় আমার আপনার নবীর ব্যাপারে জানার জন্য। ওরাকা বিন নাওফাল বলছে, হ্যাঁ, তাওরাত কিতাবের বর্ণনা অনুযায়ী বা পৃথিবীর অবস্থা অনুযায়ী শেষ নবীর আগমনের সময় হয়ে গেছে, তার আখলাকও এরকমই হবে। তখন খাদিজা আমার আপনার নবীর প্রতি আরো আকৃষ্ট হয়েছেন। এক সময় ইচ্ছা করেছিলেন বিবাহ করবেনই না, এখন বান্ধবীদের মজলিসে আমার আপনার নবীর শুধু প্রশংসা করে। বলেন তো, কোনো মেয়ে যদি বান্ধবীদের মজলিসে কোনো পুরুষের প্রশংসা করে, স্বাভাবিক কি বলবে? যে নিশ্চয়ই তাকে তোমার খুব পছন্দ হয়ে গেছে। আর আরব সমাজে এই বিষয়টা স্বাভাবিক ছিল। এখনকার যেমন একাধিক বিবাহ, এটা মোটামুটি আপনি অনেক বড় অপরাধ করেন, ওই অপরাধ আপনাকে মাফ করে দিবে, কিন্তু আপনি যদি দ্বিতীয় বিবাহ করেন, আপনার মতো জালেম আর মনে হয় এই সমাজে নেই। আবার আরব সমাজে বয়সের চাইতে বড় কাউকে বিবাহ করা, বিধবা বিবাহ করা, এটা স্বাভাবিক ছিল। কিন্তু এখনকার সমাজে আপনি যদি এমন কাউকে বিবাহ করেন, আপনার বয়স 25, আপনি বিবাহ করেছেন 30 বছরের একজন মেয়ে, সে যতই যোগ্যতা সম্পন্ন হোক, আপনার বন্ধু বান্ধব আপনারে বলবে ভালোই হয়েছে, দাদি তো বিয়ে করে নিয়ে এসছো, আপনাকে তিরস্কার করবে, খোঁচা দিবে। আর যদি বিধবা বিবাহ করেন, প্রস্তাব দেন মা বাবার কাছে যে অমক বিধবা, স্বামী মারা গেছে, অথবা যে কোনো কারণে তালাকপ্রাপ্তা হতেই পারে, শুধু নারীর দোষেই যে তালাক হয় তা না, পুরুষের দোষে তালাক হয় না, বিবাহ বিচ্ছেদ হয়। এখন আপনি যদি এই প্রস্তাব দেন, দেখবেন আপনার মা বাপ ভাই বোন সব হার্ট ফেল করছে যে হায় রে, এই যুবক মানুষ, তুমি একটা বিবাহিতা নারী,
বা বিধবা নারীকে বিবাহ করতে চাইতেছো, আপনি কবিরা গুনাহ করলেও তারা এত বিচলিত হইতো না। আরব সমাজে ওই সময় এটা স্বাভাবিক ছিল। এইবার বান্ধবীদের মধ্য থেকে একজন বলতেছে, খাদিজা তাইলে মোহাম্মদকে প্রস্তাব দিয়ে দাও। খাদিজা বলতেছে, শোনো, আমি যদি মোহাম্মদকে প্রস্তাব দেই আর যদি সে আমার প্রস্তাব ফিরিয়ে দেয় তাহলে এটা আমার জন্য বড় লজ্জার হবে। এইবার ওই মেয়েটা বলে, তাহলে প্রস্তাব আমি তোমার পক্ষ থেকে দিয়ে দেই। খাদিজা বলতেছে, তুমি আমার পক্ষ থেকে দিবা ঠিক, কিন্তু আমি যে তোমাকে অনুমতি দিয়েছি এটা যেন মোহাম্মদ না জানে, বিষয়টা তুমি নিজের থেকে বলবা, এরকম ভাবে প্রস্তাব দিবা। এইবার মেয়েটা নবীজির কাছে গিয়ে বলতেছে, মোহাম্মদ বয়স তো কম হয় নাই, বিবাহ শাদী করবা না? নবীজি বলতেছে যে আমার তো টাকা পয়সা নাই, আমি বিবাহ করব কেমনে? তা বলতেছে, কেউ যদি তোমার সব খরচ বহন করতে রাজি হয় এমন কোন নারী, তাকে কি তুমি বিবাহ করবা? নবীজি বলতেছে, আমার চাচা আমার অভিভাবক, তার সাথে গিয়ে আলোচনা করো। এবার তারা গিয়ে আবু তালেবের সাথে আলোচনা করছে। লম্বা ইতিহাস। আবু তালেবের খুতবায় খাদিজাতুল কুবরার সাথে আমার আপনার নবীজির বিবাহ সম্পাদিত হয়ে গেল। পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি প্রসিদ্ধ সূরার নাম হলো সূরাতুদ দুহা। এই সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রাথমিক দিক কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, যার কারণে তাহাজ্জুদের সময় উঠতে পারেন নাই। একজন দুষ্টু নারী বলা শুরু করে দিয়েছে যে মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, নাউজুবিল্লাহ বলে। তার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। শুধু তাই না, বলতেছে তার কাছে ওই শয়তানটাও আর আসে না। জিবরাইল আলাইহিস সালামের কথা বলতেছে, নাউজুবিল্লাহ। স্বাভাবিকভাবে নবী একটু মনক্ষুণ্ণ হয়েছেন, কষ্ট পাইছেন মানুষের কথায়। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুদ দুহা নাজিল করেছেন। লম্বা কথা হয়ে যাবে, এজন্য আমি যতটুকু বলা প্রয়োজন এতটুকুই বলতেছি। আল্লাহ তাআলা কয়েকটা বিষয়ের কসম খাওয়ার পরে বলতেছেন, অদ-দুহা, প্রভাতের শপথ, ওয়াল লাইলি ইযা সাজা, রাতের শপথ যখন তা অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, যে আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনার উপরে অসন্তুষ্ট হন নাই, বরং শুনে নেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো আপনার প্রতিটি ভবিষ্যৎ বর্তমানের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। মানে আপনার এই মুহূর্তটা আপনার সম্মান যেমন, পরবর্তী মুহূর্তে এই মর্যাদা শুধু বাড়তেই থাকবে, দুনিয়ায়ও বাড়বে, আখিরাতেও বাড়তে থাকবে, আপনার সম্মান মর্যাদা কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা অচিরেই আপনাকে এত কিছু দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এরপরে আল্লাহ তাআলা কেমন যেন বলতেছেন, হাবিব আপনি নবুয়াতির আগে আমি আপনাকে ভুলে যাই নাই, নবুয়াতির আগে আমি আপনাকে ছেড়ে দেই নাই, আর আমি নবুয়াতের মতো এমন জিম্মাদারি আমি আপনাকে দিয়ে আমি আপনাকে ভুলে যাব, ছেড়ে দিব, এটা হতেই পারে না। এবার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে প্রদত্ত নবুয়াতির পূর্বে কয়েকটা নেয়ামতের কথা উল্লেখ করতেছেন। কি নেয়ামতগুলো আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়াতির আগে দিয়েছেন? এক নাম্বার বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বলেন, হাবিব নবুয়াতির আগে আমি আপনাকে ভুলে যাই নাই, ছেড়ে দেই নাই, এখন নবুয়াত দিয়ে আমি ছেড়ে দিব, ভুলে যাব, এটা হতেই পারে না। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে প্রথম নেয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি ইয়াতীম অবস্থায় পাই নাই, শুধু পেয়েছি তা না, উত্তম লালন পালনের ব্যবস্থা কি আমি আল্লাহ করি নাই? তার মানে আপনাকে ইয়াতীম অবস্থায় পাওয়ার পরে আমি আপনাকে ছেড়ে দেই নাই, বরং আপনার জন্য উত্তম লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। অথচ